বহুত দিন যাবত এই ঘরটা নিয়ে আমরা ভিডিও বানাই যে এই বাঙ্গাসুর একটা ঘর এটা ঠিক করবো। এখন আমরা প্রাথমিকভাবে আমরা কিছু গাছ যেটাগুলো আমরা কিনে নিলাম, যে গাছ খড়িট লাগে। আমরা মূলত কেরামাত দাদার যে ঘরটা এটা ঠিক করার জন্য কিছু গাছ কেনার জন্য আমরা রওনা দিতেছি, কারণ এখান থেকে আমাদের 2-3 কিলোমিটার দূর হবে সেই জায়গা, কিন্তু সেখানে আমরা আসলে যাব কিছু গাছ কিনতে। কারণ এই ঘর বানাইতে হলে খুঁটি থেকে শুরু করে কিলা সম্পূর্ণ প্রসেসিং করা লাগে। সেক্ষেত্রে আমরা এখন চলে যাব মেলে, কারণ মেলে গেলে আমরা মূলত গাছ এবং খুঁটি এগুলো আগেই কিনে রেখেছি। আমরা মেলে আসা উপস্থিত হয়েছি, কারণ মেলে আসার কারণ একটাই যে আমাদের এই গাছ নিতে হবে, কারণ এটা আগের থেকেই আমাদের তার সাথে কথা হয়েছে যে আমাদের কি কি লাগবে। আমাদের খুঁটি থেকে রুয়া বাগা এই সমস্ত যত সাবান আসলে মূলত এটা লাগে ঘর বানাতে, সম্পূর্ণ আমরা আগে প্রসেসিং করে ফেলাইছি এবং এগুলো কিনে ফেলাইছি এবং আমাদের লেগে কাইটে এগুলো সম্পূর্ণ ধুয়ে দিচ্ছে, কারণ আমরা একটা একটা করে সম্পূর্ণ হাজাইছি। কারণ এটা হাজানোর পর ভালো মতন যদি আমরা না বান্ধি হয়তো রাস্তায় পড়ে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ভালো মতন বেঁধে নিয়েছি। কারণ এই জায়গাটাও সেরকম ভালো একটি জায়গা না, কারণ ভ্যান যেখানে আমরা রেখেছি এখানে আসলে ওঠার জন্য বহুত বড় মুশকিল। যাই হোক, ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি ভালো মতন এগুলো বানিয়ে নিয়ে। কারণ মেলে যারা ছিল তবে বললাম ভাই আপনি একটু ধাক্কা দেন, কারণ এটা ধাক্কা না দিলে আসলে আমরা যাইতে পারবো না, বড় মুশকিল। কারণ দেখতেছেন তারা মূলত আমাদের ধাক্কা দিয়ে কিছুটা হলেও হেল্প করতেছে, কিন্তু আমরা এখন রওনা হওয়ার জন্য উদ্দেশ্য আমরা যাইতেছি একটু ডালু পথ, কারণ এই ডালু পথটা দিয়ে আস্তে আস্তে যাইতে হবে, কারণ এখানে একটা রিক্সের একটা বিষয় আছে। কারণ তা হলো এই জায়গায় প্রচুর পানি, কারণ এই জায়গা থেকে ভ্যান চলাটা বড় মুশকিল। তারপরে যা হোক, আমরা কিছুটা আস্তে আস্তে এখান থেকে একটু চিন্তা ভাবনা করছি যে আসলে এখানে ভ্যান যায় কিনা, কারণ আমাদের ভ্যান কিছুক্ষণ রাখার পর আমরা আসলে যাই দেখতেছি পানিটা পরিদর্শন করছি যে এখানে আসলে চাক্কা গাড়ি গেলে তো আর এক সমস্যা, কারণ হলে কাঠ পাটা এই জায়গায় নামান লাগবে। কারণ সেই ক্ষেত্রে আমরা একটু আগে যে আগের ভাগে দেখতেছি যে আসলে এটা কেদা কতটুকু এবং গাড়ি কিনা তিনি বলতেছেন যাবে, কিন্তু তবে দুই একজন লোক লাগবে, এটা আসলে ধাক্কা না দিলে আসলে মূলত এখানে যাইবে না। তখন তিনি এক পর্যায়ে আমরা লোক বিশ্রামের জন্য বিভিন্ন স্থানে যাই, তখন কোনো লোকজন আমরা না পেলেও একজন যে আমাদের বাইকনে আছে সিপাত, তাকে ডাক দিলাম যে বাইকনিয়া কি করা যায়, কাছে মামা সমস্যা নাই, কেউ না আইলো মামা আমি তো আছি। আচ্ছা ঠিক আছে বাইকনিয়া। সিপাত আমাদের সাথে হেল্প করলো এবং বললো মামা আমি আছি সার্বক্ষণিক, কারণ যেখানে যে কাজেই লাগুক সিপাত্রে নিয়ে আমরা মূলত এটা ধাক্কা দিতেছে। এবং এখানে এত পরিমাণ কেদা যে দেখতেছেন চাক্কাটার যে টায়ারটা সেই টায়ারটা পর্যন্ত গেড়ে যাইতেছে, কারণ হয়তো একটা রিস্ক হইতে পারে যে কোনো মুহূর্তে হয়তো এই ভ্যানটা যদি একটা রিং বয়ে যায় এবং রিং ভেঙে যায় সেখানে কিন্তু আরেকটা বিপদ। সেই ক্ষেত্রে আমরা সতর্কর সাথে আসলে মূলত এইগুলা কাজ করতেছি, কারণ নিতেছি যে দেখতেছি আমি এই কথাই বলতেছি যে তুমি দেখো সতর্কর সাথে। এবং তার যে বাসায় যাওয়ার যে একটা রাস্তা এটা হলো ছোট রাস্তায়, এই রাস্তায় একটা রিক্স। আমরা যদি বলি যে এটা কিরকম রিক্স, আপনি যদি দেখেন যে এখানে এদিক ওদিক যদি একটু কাইতে হয় তাহলে ভ্যান মূলত খালে বা পুকুরের ভিতর পড়ার একটা সম্ভাবনা। সেই ক্ষেত্রে আরো 2-1 দিন যাবত যে বৃষ্টি নামছে, বৃষ্টির কারণে এখানে প্রচুর কাদা। এই কাদার ক্ষেত্রে আমরা আস্তে আস্তে মূলত এই গাছগুলো নিতেছি, এবং যেখানে একটি বেকায়দার জায়গা, কারণ আপনি যদি দেখেন গাছের বিভিন্ন ধরনের হিকর এবং বিভিন্ন ধরনের ঝামেলার কারণে এখানে ব্যান্ড আসলে মূলত যা বলছি তাই হলো গেড়ে গেল, এবং এখান থেকে ব্যান্ডটা নেওয়াটা বড় মুশকিল। তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আসলে কাঠগুলো এখানে নামাইলে সবচেয়ে ভালো হয়, কারণ কি এখান থেকে যদি আমরা একটু 19-20 করে হয়তো চাক্কাটার যে কোনো একটা সমস্যা হতে পারে। তখন শিপার যে বাইক নিয়ে বলছে মামা এখানেই আসলে লই, কারণ একটা খুঁটি প্রচুর ভার ছিল, কিন্তু এই ভারের কারণে মামাই বলছে মামা প্রচুর ভার বাইকটা যাই হোক একটু ভার হইলো কষ্ট করলেও এটাও সবের কাছে নাও। আস্তে আস্তে তারা আসলে মূলত তার বাসার দিকে দিয়ে রওনা করছে। বাসার দিকে যাইতে এখান থেকে মূলত আপনার বহুত পথ, কারণ আপনি দেখতেছেন তার বাড়ির যে লোক তাদের কোনো সায় শব্দ নেই এবং তারা কোনো সারাই দেয় না। আমরা যে একটা তার জন্য আসছি বা তার বাড়ির যে একটা লোকজন, এরকম কোনো লোকজনের কোনো সারা শব্দ তার বাড়ির ভিতর নাই। যাই হোক, আমাদের যে যারা আছে তাদের নিয়ে আমরা আসলে মূলত কাজ চালাই যেতেছি। তারা আসলে দেখতেছেন যে আস্তে আস্তে আনতেছে, কারণ এখানে প্রচুর কাদা, কারণ এখানেও রিক্সের অনেক ব্যাপার, কারণ এখানে রিক্স নিয়ে আসতে হয়। দেখতেছেন আস্তে আস্তে তারা দুজনেই বহুত পরিশ্রমে আসলে মূলত এই কাজগুলো তারা করতেছে, এবং তাদের এক প্রকারের ধন্যবাদ না দিয়ে পারি না। কারণ এর শিপাস যে তিনি আমাদের লগে সবসময় এই ঘর বানানোর আগ থেকেই আসলে আমরা যে কাজ কামে তারা ডাক দেই সম্পূর্ণ তারাই আমরা পাই সবসময়। আরো আমাদের পোলাপান ছিল, কারণ এখন সকাল 6টার কারণে অনেক পোলাপান আসে মূলত আসতে পারে না। সেক্ষেত্রে আমরা অনেক পোলাপানের দাওয়াত দিলেও তারা অনেক 7টা বাজে তারা আসতে পারে না, এবং দাদা তিনি তার ঘরের সামনে আসলে বসে রয়েছেন, এবং পরবর্তীতে দেখতেছেন যে আমরা অনেক দূরের থেকে আসলে এই কাজ তারা করতেছে এবং কাজ আনতেছে। কারণ একটার বেশি দুইটা নেওয়া বড় মুশকিল, কারণ এখানে যদি আপনি দুইটা করে নিতে চান কারণ বারে পাবেন না। একটা ইসে প্রায় 10 থেকে 15 কেজি মতো বার একটা খুঁটিতে। যা হোক, তারা এই দুইজনে আস্তে আস্তে মূলত আনতেছে, এবং আমরা বলতেছি সমস্যা নাই তোমরা করো ইনশাল্লাহ, এটা একদিন না একদিন হয়তো সওয়াব দরুন আমাদের হয়ে থাকবে। এবং প্রত্যেকটা খুঁটি তারা নিয়ে বিভিন্ন জায়গায় রাখতেছে এবং সুন্দরভাবে পজিশন করে সাজাই রাখতেছে, যাতে পরবর্তীতে এটার কোনো সমস্যা না। এবং আমরা তাকে এটা বলে আইছি যে এটা জানি পরবর্তীতে জানি কেউ একটা খুঁটি বা একটা এই কিছু না নিয়ে যেতে পারে, ডাইকে রাখো, এবং তিনি সেই হিসাবে ডাইকে রাখছে। এবং দেখতেছেন আমাদের ভ্যানের প্রস্তুতি সম্পূর্ণ মাল আমরা ভ্যানে নিয়েছি। ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে আমরা তার ঘর সম্পূর্ণ নতুন করে দিতে পারবো ইনশাল্লাহ। দোয়া রাখবেন। অন্য কোনো ভিডিও নিয়ে অন্য সময় আমরা হাজির হবো। আল্লাহ হাফেজ।